বন্ধু, আপনার সাথে কি এমন হয় সকালে অ্যালার্ম বাজার পর ভাবেন আর মাত্র 5 মিনিট, কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার আগে ভাবেন কাল থেকে ঠিক শুরু করব। মোবাইলটা হাতে নিয়ে একটু ফেসবুক বা ইউটিউব দেখতে বসেন, আর কখন যে ঘন্টা পেরিয়ে যায় তার কোনো হিসেব থাকে না। যদি এই কথাগুলোর সাথে আপনি নিজেকে মেলাতে পারেন, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। এই অদৃশ্য শত্রু, যার নাম আলস্যতা, আমাদের সবার ভেতরেই কম বেশি বাস করে। এটি একটি মিষ্টি বিষের মতো, যা বর্তমান মুহূর্তটাকে আরামদায়ক করে তোলে, কিন্তু ভবিষ্যৎকে ধীরে ধীরে ধ্বংস করে দেয়। আজ আমরা কোনো জ্ঞান দিতে আসিনি, আজ আমরা একসাথে এই শত্রুকে চেনার চেষ্টা করব এবং একে হারানোর জন্য কিছু বাস্তবসম্মত কৌশল নিয়ে কথা বলবো। তাই আগামী 10টা মিনিট আমার সাথে থাকুন। আমি কথা দিচ্ছি, এই 10 মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। চলুন একটা ছোট্ট গল্প শোনা যাক। এক গ্রামের রহিম নামে এক যুবক ছিল, খুব বুদ্ধিমান, অনেক স্বপ্ন তার চোখে। কিন্তু তার একটাই সমস্যা ছিল, প্রচণ্ড অলস। সে সবসময় বলতো আজ নয়, কাল করব। তার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যেত, ঘরের কাজ জমে থাকত, কিন্তু রহিমের কাল আর আসতো না। একদিন গ্রামের সবচেয়ে প্রবীণ এবং জ্ঞানী ব্যক্তি করিম চাচা রহিমের কাছে এলেন। রহিম তখন একটি বড় গাছের নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছিল। করিম চাচা জিজ্ঞেস করলেন, রহিম, তুমি এখানে শুয়ে আছো? তোমার ক্ষেতে তো অনেক কাজ বাকি। রহিম হাই তুলে বলল, চাচা, আজ খুব ক্লান্ত লাগছে, ভাবছি কাল সকাল সকাল সব কাজ শেষ করে ফেলব। করিম চাচা হাসলেন। তিনি কোনো উপদেশ দিলেন না, শুধু বললেন, রহিম, এই যে গাছটার নিচে তুমি শুয়ে আছো, এর দিকে একবার তাকাও। আজ থেকে বহু বছর আগে এটা ছিল একটা ছোট্ট চারা গাছ। প্রতিদিন একটু একটু করে সে মাটি থেকে রস নিয়েছে, সূর্যের আলোর জন্য লড়াই করেছে, ঝড় বৃষ্টির সাথে যুদ্ধ করেছে। সে যদি একদিনও ভাবত আজ থাক, কাল বাড়ব, তাহলে কি আজ এত বড় হতে পারত, তোমাকে ছায়া দিতে পারত? রহিম চুপ করে রইল। করিম চাচা আবার বললেন, জীবনটা ওই গাছের মতোই, প্রতিদিনের ছোট ছোট কাজ আর চেষ্টাই একে বড় করে তোলে। আর আলস্যতা হলো সময়ের দেনা। তুমি আজকের কাজ ফেলে রেখে ভবিষ্যতের কাছ থেকে সময় ধার করছো, কিন্তু সুদ সহ সে ধার যখন শোধ করতে হবে, তখন দেখবে তোমার হাতে আর কিচ্ছু অবশিষ্ট নেই। এই ছোট্ট কথাটা রহিমের মনে গেঁথে গেল। সে বুঝতে পারল তার সবচেয়ে বড় শত্রু বাইরে কেউ নয়, তার ভেতরেই লুকিয়ে আছে। বন্ধুরা, রহিমের গল্পটা আসলে আমাদের সবার গল্প। আমরা আলস্য করি কেন? এর কয়েকটি কারণ আছে। 1, লক্ষ্যের অভাব। যখন আমরা জানি না যে আমরা জীবনে কি করতে চাই, তখন কোনো কাজ করার জন্য ভেতরের শক্তিটা পাই না। লক্ষ্যহীন নৌকার মতো আমরা সময়ের স্রোতে ভেসে থাকি। 2, ব্যর্থতার ভয়। অনেক সময় আমরা কাজ শুরুই করি না, কারণ আমাদের মনে ভয় থাকে, যদি আমি ব্যর্থ হই। এই ভয়টা আমাদের প্যারালাইজ বা অবশ করে দেয়। 3, অতিরিক্ত চাপ। যখন কোনো কাজ অনেক বড় এবং কঠিন মনে হয়, তখন আমরা সেটা শুরু করার সাহস পাই না। আমাদের মস্তিষ্ক সহজ পথ খোঁজে, আর সেই সহজ পথটাই হচ্ছে আলস্য। 4, পারফেকশনিজম বা নিখুঁত হওয়ার চেষ্টা। অনেকে ভাবেন কাজটা যখন করব একেবারে নিখুঁতভাবে করব, আর এই নিখুঁত করার প্রস্তুতির জন্য অপেক্ষা করতে করতে আসল কাজটাই আর শুরু হয় না। 5, অভ্যাস। আলস্যতা একটা নেশার মতো। আপনি যত বেশি আলস্য করবেন, আপনার মস্তিষ্ক তত বেশি এতে অভ্যস্ত হয়ে যাবে। এটা একটা আরামদায়ক চক্র, যা ভাঙা খুব কঠিন মনে হয়। তাহলে উপায় কি? উপায় আছে। আলস্যতাকে হারানোর জন্য আপনাকে হিমালয় পর্বতে চড়তে হবে না, শুধু নিজের জীবনে কয়েকটা ছোট ছোট পরিবর্তন আনতে হবে। আজ আমি আপনাদের 5টি অভ্যর্থ কৌশলের কথা বলবো। কৌশল নাম্বার 1, দ্য 5 মিনিট রুল। যখনই কোনো কাজ করতে ইচ্ছে করবে না, নিজেকে বলুন, আমি শুধু 5 মিনিটের জন্য কাজটা করব। পড়ার টেবিলে বসতে ইচ্ছে করছে না, নিজেকে বলুন, শুধু 5 মিনিট পড়ব। ব্যায়াম করতে ইচ্ছে করছে না, বলুন, শুধু 5 মিনিট হাঁটব। মজার ব্যাপার হলো, বেশিরভাগ ক্ষেত্রেই 5 মিনিট পর আপনি দেখবেন আপনার জড়তা কেটে গেছে এবং আপনি কাজটা চালিয়ে যেতে পারছেন। শুরু করাটাই সবচেয়ে কঠিন। এই নিয়মটা সেই কঠিন কাজটাকেই সহজ করে দেয়। কৌশল নাম্বার 2, কাজকে ছোট ছোট ভাগে ভাগ করুন। একটা বড় কাজকে হাতির সাথে তুলনা করা যায়। আপনি কি একটা গোটা হাতি একসাথে খেতে পারবেন? পারবেন না। কিন্তু যদি তাকে ছোট ছোট টুকরো করে নেওয়া হয়, তখন সম্ভব। ঠিক সেইভাবেই আপনার বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে ভাগ করে নিন। যেমন পুরো ঘরটা পরিষ্কার করব, এটা না ভেবে ভাবুন, প্রথমে শুধু বিছানাটা গোছাবো। তারপর ভাবুন, এইবার শুধু টেবিলটা পরিষ্কার করব। এতে চাপ কমে যায় এবং কাজটা সহজ মনে হয়। কৌশল নাম্বার 3, আপনার কেন খুঁজে বের করুন। আপনি কাজটা কেন করতে চান, সেই কারণটা খুঁজে বের করুন। আপনি কেন ভালো রেজাল্ট করতে চান? কারণ আপনি একটা ভালো ভবিষ্যৎ চান। আপনার বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চান। আপনি কেন টাকা কামাতে চান? কারণ আপনি নিজের এবং পরিবারের স্বপ্নগুলো পূরণ করতে চান। যখন আপনার কেন বা কারণটা শক্তিশালী হবে, তখন কিভাবে বা পথটা নিজে থেকেই তৈরি হয়ে যাবে।
আপনার ভেতরে সেই আগুনটা জ্বলে উঠবে। 4. পরিবেশ তৈরি করুন। আপনার চারপাশের পরিবেশ আপনার কাজের উপর গভীর প্রভাব ফেলে। আপনি যদি বই পড়তে চান, তাহলে আপনার বিছানার পাশে মোবাইল ফোনের বদলে একটি বই রাখুন। আপনি যদি সকালে দৌড়তে যেতে চান, তাহলে রাতে ঘুমানোর আগেই আপনার জুতো আর পোশাক রেডি করে রাখুন। পরিবেশকে এমনভাবে সাজান যাতে ভালো কাজটা করা সহজ হয় আর খারাপ কাজটা করা কঠিন হয়ে যায়। 5. নিজেকে পুরস্কৃত করুন এবং ক্ষমা করতে শিখুন। যখনই আপনি ছোট কোনো লক্ষ্য পূরণ করবেন, নিজেকে ছোট্ট একটা পুরস্কার দিন। এটা হতে পারে আপনার পছন্দের কোনো খাবার খাওয়া বা 30 মিনিট গান শোনা। এতে আপনার মস্তিষ্ক পজিটিভ সংকেত পাবে এবং পরের কাজের জন্য উৎসাহিত হবে। আর মনে রাখবেন, কোনোদিন যদি আপনার পরিকল্পনা মতো কাজ না হয়, তাহলে নিজেকে দোষারোপ করবেন না। মানুষ হিসেবে আমাদের সবারই খারাপ দিন আসে। নিজেকে ক্ষমা করুন এবং বলুন, ঠিক আছে, আজ পারিনি, কিন্তু কাল আমি আবার চেষ্টা করব। মূল লক্ষ্য হলো ধারাবাহিকতা, নিখুঁত হওয়া নয়। বন্ধু, জীবনটা বরফ বলা নদীর মতো। প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে আর কখনো ফিরে আসবে না। আলস্যতার আরামে শুয়ে থেকে মূল্যবান সময়গুলো নষ্ট করবেন, নাকি প্রতিদিন একটু একটু করে চেষ্টা করে ওই বড় গাছটার মতো হয়ে উঠবেন? সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ আপনার। করিম চাচার কথাটা মনে রাখবেন, আলস্যতা হলো ভবিষ্যতের কাছ থেকে নেওয়া দেনা। আজই সেই দেনা শোধ করা শুরু করুন। এই ভিডিওটা শেষ হওয়ার পর মোবাইলটা পাশে রেখে দিন এবং এমন একটা ছোট কাজ করুন যেটা আপনি অনেক দিন ধরে ফেলে রেখেছেন। হতে পারে সেটা আপনার পড়ার টেবিল গোছানো, কাউকে একটা জরুরি ফোন করা, বা মাত্র 10টা পুশ আপ দেওয়া। শুরুটা ছোটই হোক, কারণ 1000 মাইলের যাত্রাও কিন্তু একটা ছোট্ট পদক্ষেপ দিয়েই শুরু হয়। আপনার ভেতরের শক্তিকে জাগ্রত করুন। আপনি যে ভাবেন তার চেয়ে অনেক বেশি শক্তিশালী আপনি। শুধু শুরু করার অপেক্ষা। কল টু অ্যাকশন। যদি এই ভিডিওটি আপনার মনে সামান্যতম কোনো পরিবর্তন এনে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্ট করে আমাদের জানান আজ আপনি কোন ছোট কাজটি দিয়ে আলস্যতার বিরুদ্ধে আপনার লড়াই শুরু করছেন। আপনার একটি কমেন্ট হয়তো আরও 10 জনকে অনুপ্রাণিত করবে। আর এমন প্রেরণাদায়ক ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।